गुड इवनिंग बंधुरा आमी रिया रियाज लाइफे तुम्हारे सकलके स्वागतम। आज के आबार एक नतून भिडियो निये तुम्हारे संगे चले एसेछि। सन्ध्याबेला साजुगुजु करार कारणटा कि जानो, आज के आमादेर एखाने बई मेला होच्छे। दुदिन धरेई शुरू होयेछे जानो तो, किन्तु आमरा आज जेते पारिनि। आजके समय होयेछे ताई बेरिये पड़ेछि। आशेपाशेटा ना खूब सुंदर करे साजिয়েছে, किन्तु चारिदिके भिड़टा देखछो। एखान थेके किन्तु बई मेलाटा शुरू हयनि, एखान थेके भिड़टा शुरू होयेछे। आमरा तो कत दूरे बाइक रेखेछि, आर जे माठटा शुरू माने बई मेलाटा होच्छे एई होच्छे सेई माठ। সেই মাঠটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে চোখটা পুরো জুড়িয়ে যাওয়ার মতো। চারিদিকে ভিড়টাও তো খুবই সুন্দর। আর ঢোকার মুখেই না আমি একদম স্তম্ভ হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে এত সুন্দর মাছ বিক্রি হচ্ছিল, আর বিক্রিও হচ্ছিল জানো তো, অনেকে লোক নিচ্ছিল। আমি তো ভাবলাম যে আমি একটা নেব, কিন্তু না বাবা, বাড়িতে পুচু আছে তো। আর যে মাঠটায় বললাম না বইমেলা হচ্ছে, এই হচ্ছে সেই মাঠ, আরএফের মাঠ। কি সুন্দর করে লিখেছে তাই না। আর তার আগে একটা ক্যাফে আছে, ক্যাফেটার নাম না হ্যালো রাজারহাট। এত সুন্দর নাম দিয়েছে না। চলো এবার বইমেলার ভিতরে ঢোকা যাক। এত ভিড় হয়েছে আমি ভালো করে ভিডিওর ক্লিপই তুলতে পারছিলাম না, কারণ এ ধাক্কা মারছে সে ধাক্কা মারছে। ভিতরটা না অসম্ভব সুন্দর সাজিয়েছে, যতটা পেরেছি তোমাদের সঙ্গে না শেয়ার করেছি। এই হচ্ছে ভিতরটা। ভিতরে ঢুকেই প্রথমে চিকেন তান্দুরি, তো শীতের মধ্যে ধোঁয়ার গন্ধটা না নাক পুরো জুড়িয়ে যাচ্ছিল। খাওয়া যতটা না মনে হচ্ছে গন্ধটাই অনেকটা। আর এখানে স্টেজে না অদিতি মুন্সি গান করছিল, অসম্ভব সুন্দর গান করছিল। স্টেজটা না দেখে আমি প্রথমে একটা অন্যরকম ভেবেছিলাম, আমি ভাবলাম কিসের একটা প্যান্ডেল। তারপর ওখান থেকে মেলার ভিতরে ঢুকলাম। মেলার ভিতরে ঢুকে মেয়েদের যেটা হয়, প্রথমেই সাজের জিনিসের দোকানে যেতে হয়। ওখান থেকে না খুব সুন্দর একটা দোকান আমি এই মেলাতে গিয়ে দেখলাম। এর আগে না জানো তো আমার চোখে খুব একটা পড়িনি। তোমাদের যদি চোখে পড়ে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে তো। এই যে লাইটের দোকান, এগুলো না 70 টাকা করে। এত সুন্দর লাইটটা তোমাদেরকে কি বলবো, আমি তো চোখ পুরো জুড়িয়ে গিয়েছিল। ওখান থেকে ওই সবুজ কালারের লাইটটা দেখেছিলাম। এই তারা লাইটগুলোও নিতে যাচ্ছিলাম, কিন্তু ওগুলোর দামটা না অনেকটা বেশি, তাই আর নিইনি। এদিকে ফুলের দোকানও ছিল, অসম্ভব সুন্দর, 30 টাকা থেকে শুরু। দামটার থেকেও মেন হচ্ছে জিনিসগুলো অসম্ভব সুন্দর। আর এই হারগুলো না আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে মাথা না খাটিয়ে উঠতে পারছিলাম না যে কোনটা নেব কোনটা। একটু তো দাঁড়িয়ে দেখতে হয়। ওদিকে তো পার্থ শুধু তাড়া মারছে, চলো চলো চলো। এখানে না 20 টাকা 30 টাকার যে কানেরগুলো খুব সুন্দর হয়, আমি তো একটা নিয়ে নিয়েছিলাম। কানেরগুলো দেখো কত সুন্দর ডিজাইন। এই কানেরগুলোর থেকে না আমার ওই নিচের ছোট ছোট কানেরগুলোই ভীষণ ভালো লাগে, কারণ ছোট কানের সমস্ত ড্রেসের সঙ্গে মানিয়ে যায়। আমি তো একটা কানের নিয়ে নিয়েছি, আর এই কানেরটাও আমার পছন্দ হয়েছিল, যদিও বা আমাকে পরে নিতে দেয়নি। এগুলো দেখছো, এগুলো 20 টাকা করে। সবটা তো আর নেওয়া সম্ভব হয় না, কারণ যেটা দেখবো সেটাই পছন্দ হয়ে যায়। আর মেলায় কালেকশানগুলো না খুব ভালো হয়েছিল। এই কানেরটা খুব পছন্দ ছিল, কিন্তু নিতে পারিনি জানো তো। চলো এবার একটু ওই দিকে যাই। ওদিকে গিয়ে তো আরও অনেক কিছু দেখতে পাবে। শুধু এগুলো তো দেখলেই চলবে না। আমি যেরকম হাঁ করে এখানে দাঁড়িয়ে থাকি, তোমরাও বোধহয় এরকম করো। এই শাড়িটা দেখছো বেবি পিঙ্ক কালারের, এই শাড়িটার প্রতি না আমি পুরো পাগল হয়ে গিয়ে ওটাকে ধরেই দাঁড়িয়েছিলাম। একটা বারের জন্য আমাকে দামটা পর্যন্ত জিজ্ঞাসা করতে দিল না, কারণ ভিড়টা ছিল সত্যি, প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। আর ঠেলাঠেলির মধ্যে না কোনো দোকানে আমি ভালো করে ঘুরতে পারিনি, শুধু একটু করে ক্লিপই নিয়েছি। পরের দিন গিয়ে জানো তো এই শাড়ির দোকানটায় আমি আগে যাব। ওখানে শাড়ির দোকানে মুখ মানে মনটা পুরো একদম আটকে ছিল, ওখান থেকে আর সরছিল না। ও বলে চলো তোমাকে একটা ভালো দোকানে নিয়ে যায়। এখানে এই বাটিগুলো চীনামাটির বাটি বলে, তার উপর ভালো ডিজাইন করা আছে, সুন্দর অপূর্ব সুন্দর ছিল, কিন্তু দাম প্রচুর ছিল। ওখান থেকে এই অর্নামেন্টসের দোকানে গেলাম, ব্লাউজ বিক্রি হচ্ছিলো। একটা জিনিস জানো, এই যে মাটির এইগুলো সব কিছু, সত্যি মানুষের ভিতরে যে কত প্রতিভা লুকিয়ে আছে সেটা এই জায়গায় না গেলে বুঝতাম না। প্রত্যেক কটা জিনিস মাটির, এত সুন্দর দেখতে লাগছিল। তারপরে বই মেলাতে গিয়ে যে বইয়ের দোকানে যাব না তা কি কখনো হয়, কিন্তু তেমন খুব একটা না ভালো বই আমি দেখতে পাইনি। জানি না কেন, আগে দুদিনে হয়তো বিক্রি হয়ে গিয়েছে। বাবু তো দেখছিল, কিন্তু ও যে বইটা দেখছে সেটা ওর বয়সের না, ও তো বুঝতে পারিনি, আমি ভালোই বুঝলাম। কিন্তু আমরা যে বইটা খুঁজছিলাম সেটা আবার ওখানে নেই। তাই ও বললো ছেড়ে দাও, রেখে দাও, কিনতে হবে না আর। তাই আমরা আর বই কিনিনি। বই না কিনে ওখান থেকে চলে গিয়েছিলাম পুচুর জন্য একটু কিছু কিনতে, কারণ পুচু পাগলা আমার তো বাড়িতে আছে। আরও মা মা করে চিৎকার করছিল, ওকে ঠান্ডার মধ্যে ওই মেলায় নিয়ে গেলে মেলা তো আমার মাথায় তুলে দেবে। পুচুর জন্য ওই তো প্যাক প্যাক হাঁসটা কিনলাম। আর এদিকে এগিয়ে এসে না, এটা আমার চোখে পড়েনি, এত সুন্দর সুন্দর ওই ব্যাঙ্গেলসগুলো ছিল, ওগুলো সব 150 টাকা করে ছিল। আর মেলায় এসে একদম জীবন শ্রেষ্ঠ হয়ে গিয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা দেখে। বইমেলায় আসবো আর ভগবদ্ গীতা দর্শন পাবো না, তা কি কখনো হয়? ওটা দেখে
দেখেই মন ঠান্ডা। আরও না কষ্ট লাগছিলো এই মানুষটাকে দেখে। এই 3-4টে জিনিস নিয়ে ওগুলো বোধহয় ব্ল্যাঙ্কেট, আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এখানে এই মূর্তিটা টাঙিয়ে এখানে কয়েকটা ফুল দিয়ে ওখানে রেখে দিয়েছিল। ভেতরে আমরা তো কিছু খাওয়া দাওয়াই করতে পারিনি, কারণ এত ঠেলাঠেলি, এত ভিড়, কী করে খাবো? ও তো প্রচণ্ড রেগে যাচ্ছে। বাইরে বেরিয়ে বাধ্য আমাদেরকে সেই চাউমিন, আর আমি একটা আইসক্রিম খেলাম। চাউমিনটা যে খুব একটা ভালো লেগেছিলো আমার তা নয়, আইসক্রিমটাতেই মন ঠান্ডা করলাম। ঠান্ডা করে ওখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। বাড়িতে চলে এসে তো একজনের মুখ খুব ভার, কোনো মতে জানো খেলনাটা নেবে না, ফেলে দিচ্ছে হাত দিয়ে দিয়ে। এবার তো মান অভিমানের পালা, ওকে একটু বাবু ঘুরিয়ে নিক, আদর করে নিক, ওর মাথাটা ঠান্ডা হোক। চলো আমিও ভিডিওটা এবার শেষ করি। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।